কোরআন এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল তদানীন্তন সমাজের মধ্যে। যারা চোর ছিল, ডাকাত ছিল, রাসূলুল্লাহ মেসমেরিজম করেন নাই, জাতিকে হিপনোটাইজ করেননি। গোটা জাতি চোর, ডাকাত, জেনাকার, বদমাশ, সন্ত্রাসী, সুদখোর, গোটা জাতির মধ্যে একটি বিরাট পরিবর্তন এসে গেল। যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, তারা মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যারা নারীর সতীত্বের জম ছিল, তারা নারীর সতীত্বের সংরক্ষণকারী হয়ে গেল। যারা যারা সুদভিত্তিক অর্থনীতি দিয়ে গোটা সমাজের সম্পদকে কক্ষিগত করেছিল, তারা কোরআনের সংস্পর্শে এসে সারা জীবনের সঞ্চিত সব সম্পদ অবারিত উন্মুক্ত হস্তে গরিব জনসাধারণের জন্য দুহাতে বিলায় দিতে লাগলো। এই যে বিরাট পরিবর্তন আসলো, সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা, সেই কিতাবের নাম কোরআন। বলেন জোরে, কোরআন। এই কোরআন শরীফকে আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। বেদ বলেন, বাইবেল বলেন, সমস্ত ধর্মীয় পুস্তকগুলি উল্টাপাল্টা হয়ে গিয়েছে, কোনটার অরিজিনালিটি নাই। আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া, বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে, লুক, জন, মার্ক, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বুঝায়, ওদের কাছে আল্লাহর কিতাব বলে তারা যে দাবি করে, চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি ওয়ার্ডও আল্লাহর নয়, সব তাদের বানানো। এই চ্যালেঞ্জের মোকাবেলা খ্রিস্টান জগৎ করতে পারে নাই। কিন্তু কোরআন শরীফ সম্পর্কে এই কথা কেউ বলতে পারবে না যে একটি অক্ষরও মানুষের তৈরি করা। সুবহানাল্লাহ। এটিকে হেফাজত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের ব্যবস্থা দেখুন, আল্লাহ তাআলা কোরআন হেফাজত করেছেন। সিন্ধুকের ভিতরে করেন নাই, তাহলে পোকামাকড়ে খাইতে পারতো, নষ্ট করে ফেলতে পারতো। ব্যাংকের লকারে রাখেন নাই, লোহার সিন্ধুকে রাখলে এটা ড্যাম হতে পারতো, এটা ফাঙ্গাস পড়তে পারতো, এটা নষ্ট হয়ে যেতে পারতো। আল্লাহ তাআলা হেফাজতের এমন ব্যবস্থা করলেন যা পৃথিবীর কোন জাতির ধর্মীয় গ্রন্থকে হেফাজতের এই ব্যবস্থা নাই। সেটা কি? সেটা হলো আলমারিতে নয়, সিন্ধুকে নয়, ব্যাংকের লকারে নয়, মানুষের মেমোরির ভিতরে, কলিজার মধ্যে, ব্রেনের মধ্যে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন। এমন জায়গায় রেখেছেন যেখান থেকে ফাঙ্গাস পড়া অথবা পোকামাকড় ঢুকে, তেলাপোকা, উই পোকা, সার পোকা ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই। চুরি হবে, ডাকাতি হবে, পরিবর্তন হবে এমন কোন সুযোগ নাই। কোরআন মানুষকে মুখস্থ করা আল্লাহ সহজ করেছেন। সুবহানাল্লাহ। সূরা কামার, সূরা কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই কোরআন মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ এখন মুখস্থ করতেছে। কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা, এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা 5 কোটি ছাড়াই গেছে। ময়মনসিংহে হাফেজ নাই, আছে সর্বত্র। সেবার লন্ডনে এক মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হলো, হেফজখানা। যারা মুখস্থ করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি পরাবার জন্য। এখন মাদ্রাসা মুখস্থ করা, কোরআন মুখস্থ করার মাদ্রাসা লন্ডনে হয়েছে, আলহামদুলিল্লাহ। ইসলাম ডুবাই দেবো, মিটাই দেবো, যতই চিল্লা, এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। এটা বন্ধ করার ক্ষমতা বুশের নাই, বুশের বাবেরও নাই। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই সব, সেই ইংল্যান্ডে আজ আর নাই যে ইংল্যান্ডে এখন থেকে 150 বছর আগে মাত্র একটা মসজিদ ছিল। সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা 8000 ছাড়াই গেছে।
কেমনে বন্ধ করবা ইসলাম? ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না, আল্লাহ মুসা আলাইহিস সালাম নিয়ে ফেরাউনের ঘরেই লালন পালন করছে, ঠিক কিনা? তো সেই মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে 10-12 দিন ছেলে, ছোট্ট একটা ছেলে আসছে এতটুকু স্যার। আমি জিজ্ঞেস করলাম এ কি? আমি মনে করছি সে বোধহয় আন্দাজে আসছে পাগড়ি নেওয়ার জন্য। তাই বললাম এ কি? বলেছে এর মাথায় তো পাগড়ি দিবেন কেন? কয় যত হাফেজ। আশ্চর্য, কত বয়স কত? কয় 7-7.5 বছর হবে। সুবহানাল্লাহ, আমার চোখে পানি এসে গেল। আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা প্রশান্ত মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। কোরআনের হেফাজতের মালিক কে? আরো জোরে বলুন। তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এখন এই কোরআন থেকে আমি কিছু কথা আলোচনা করতে চাই স্বল্প সময়ের মধ্যে। আলোচনা করব সেই জায়গা দিয়ে যেই জায়গাটি থেকে আলোচনা করলে পরে আমাদের আকীদা দুরস্ত হয়ে যাবে। আল্লাহ তো সংখ্যা বেশি চান না, আল্লাহ চান কোয়ালিটি। কোয়ান্টিটির প্রয়োজন না, কোয়ালিটির প্রয়োজন। 313 জন মুসলমান দিয়ে যা হয়েছে, আজকে পৃথিবীতে 150 কোটি মুসলমান দিয়ে তা হচ্ছে না, ঠিক কিনা বলেন? সত্য কিনা? এমন সময় তো ছিল যখন মুসলমানেরা একটা খেজুর ছিঁড়ে ছিঁড়ে 8-10 জন দাঁতে লাগাইয়া চাবাইছে। 1 গ্লাস পানি অনেকজন মানুষের ঠোঁট ভিজিয়ে তারপরে লড়াই করেছেন। এরপরে গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের উপরে চুমো খেয়েছে। আজ মুসলমানের সংখ্যা বেড়েছে কিন্তু কোয়ালিটি বাড়ে নাই। কোয়ালিটি বাড়াবার জন্য ফাউন্ডেশন হচ্ছে তাওহীদ, তাওহীদে বিশ্বাস, শিরক থেকে বাঁচা আর তাওহীদে বিশ্বাস স্থাপন করা। এই আকীদা যদি মজবুত না হয় তাহলে আমাদের সংখ্যা যতই বাড়ুক, কাফের এবং দুশমনদের সামনে আমরা হেয় প্রতিপন্ন, লাঞ্ছিত হতে বাধ্য হব। সেই জন্য আমি আপনাদের সামনে একটি জায়গা থেকে আলোচনা করতে চাই। তার আগে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিতে হবে, কারণ শয়তান চায় না যে আমরা আল্লাহর কথা শুনি। শয়তান কি চায়? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন কোরআন তেলাওয়াতের সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহ চেয়ে নিন। আপনারা সবাই আমার সাথে পড়ে, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। সূরা লুকমান, 2য় রুকু। وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم। 2টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অর্থ হচ্ছে, আর অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দান করেছি এবং তাকে বলেছি যে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আর যে ব্যক্তি কৃতজ্ঞ হয় সে তা নিজের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর জেনে রেখো আল্লাহ তাআলা কারো কৃতজ্ঞতার, কারো প্রশংসার মুখাপেক্ষী নন। তিনি হামিদ, নিজের থেকে নিজেই প্রশংসিত। এটি